আজ তোমাদের সাথে শেয়ার করব মন্দারমণি ডে 2 তে আমরা কি করেছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আমাদের এখানে কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট ছিল, বাট সেদিন রিসর্টে খুব বেশি গেস্ট ছিল না, আর বাফেট করলে তো অনেকটা কোয়ান্টিটিতে করতে হয়, তাই ওরা আমাদের এরকম একটা মেনু কার্ড দিয়ে দিয়েছিল। সেখান থেকে আমরা নিজেদের পছন্দ মতন অর্ডার করেছিলাম। বাট এখানে বলে রাখি, অপশন কিন্তু ওরা অনেকই দিয়েছিল। যেটা চাইছিলাম ওরা রিপিটও করছিল। প্লাস পয়েন্ট হলো খুব গরম গরম সার্ভ করছিল, তো ব্রেকফাস্টটা তো একদম পারফেক্ট ছিল। আর ছিল আমার ব্ল্যাক টি। তারপরে রেডি হয়ে গেছিলাম, আমাদেরও রুম ছাড়তে হতো। আমরা আজকে যাব ওল্ড দীঘাতে। সবাই হয়তো শুনলে হাসবে, বাট আমি দীঘা যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। কারণ আমি দীঘা প্রায় 15 বছর পর যাচ্ছি, অ্যান্ড আমি যেটা শুনেছিলাম, পেপারে পড়েছিলাম, দীঘা পুরোই চেঞ্জ হয়ে গেছে, অনেক ডেভেলপড হয়ে গেছে। সো দেখার জন্য এক্সাইটেড ছিলাম। আর এই রাস্তাটা করেছে মেরিন ড্রাইভ বলে। রাস্তাটা কিন্তু সত্যিই সুন্দর করেছে। একদিকে রাস্তা আর একদিকে সমুদ্র। আর আমরা ওল্ড দীঘাতে এবার থেকেছিলাম সি হকে। দীঘার এই হোটেলটার নাম মোটামুটি সবাই জানে, কারণ এটা দীঘার একটা খুব পুরনো হোটেল। আমি বহু বছর আগে একবার ছোটবেলায় এখানে এসে থেকেছি, কিন্তু তারপরে আসা হয়নি। কৌশিক কোনোদিন আসেনি, আর শুনেছিল হোটেলটা নাকি খুবই ভালো, তাই ও এটাই বুক করেছিল। বাট সত্যি বলতে হোটেলের রুমগুলো একদমই ভালো ছিল না। গার্ডেন এরিয়াটাই অনলি ভালো ছিল। বাদবাকি সার্ভিস বা কোনো কিছু একদমই আপ টু দ্য মার্ক ছিল না। সার্ভিস থেকে শুরু করে সবকিছুই অনেকটা পুরোনো দিনের মতন ছিল। তারপর চলে গেছিলাম লাঞ্চ করব বলে। লাঞ্চ তো ভালো ছিলই না, প্লাস আমাদের লাঞ্চটা দিয়েছিল অলমোস্ট 1.5 ঘন্টা পরে। তারপর সন্ধে হওয়াতে আমরা বেরিয়ে পড়েছিলাম, চলে গেছিলাম জগন্নাথ মন্দির। এখন তো দীঘার ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকশন হলো জগন্নাথ দেবের মন্দির, আর আমি তো জগন্নাথ দেবের খুব বড় ভক্ত। ভেতরে ঢুকলে চোখটা জাস্ট জুড়িয়ে যাবে। মন্দিরটা এতটা সুন্দর, এতটা নিট অ্যান্ড ক্লিন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অর্গানাইজড। বেশ অনেকটা হেঁটেই ঢুকতে হচ্ছে, যেহেতু আমাদের লাইন ছিল না আর আমরা উইকডেজে গেছিলাম, তাই সেই রকম খুব বেশি ভিড় ছিল না। আর ভেতরে ক্যামেরা অ্যালাউ করেনি, তাই ভেতরে ফুটেজ তো নিতে পারিনি। মন্দিরের গার্ডে যে পুলিশ ছিলেন, তিনি এই গাড়িটা চালাচ্ছিলেন, আর কাহুনের খুব ইচ্ছা হচ্ছিল ওইটা চড়ার। তাই উনি নিজেই বললেন, এসো তোমাকে চড়াই। তারপর চলে এসেছিলাম ওল্ড দীঘা মার্কেটে। ওল্ড দীঘার মার্কেটও যেন পুরোই ভোল বদল হয়ে গেছে, আমি তো চিনতেই পারছিলাম না কিছু। তারপর সবাই মিলে এসেছিলাম একটু সি বিচের ধারে, এসে বসেছিলাম, বসে চা খেলাম। এই বাচ্চা ছেলেটাও এসেছিল, সে জানি না আমাদের চেনে না, বাট অনেকক্ষণ ধরে আমাদের সাথে গল্প করছিল। কাহনও বড় হয়ে গেছে, ওকে দার্জিলিং এ গিয়ে এই গাড়িতে বসিয়েছিলাম, বাট ও বসতে চায়নি, ভয় পাচ্ছিল। বাট এইবার ও নিজে থেকেই বায়না করছিল এই গাড়িটা চড়ার জন্য। তারপরে আশেপাশে একটু ঘুরেছিলাম, একটু কিছু কেনাকাটা করলাম। তারপর খুব খিদে পাচ্ছিল, বুঝতে পারছিলাম না কি খাই, তো আমরা খেয়েছিলাম একটু ফুচকা। ফুচকাটা তো ভীষণ ঝাল করেছিল, বাট ক্রাঞ্চি ছিল, ভালোই ছিল। প্রাইস সেম কলকাতার মতনই, 10 টাকায় 4টে।